সুখবর সুখবর সুখবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যারা দিবে তাদের জন্য সুখবর। কেন সুখবর অবশ্যই কথা বলবো, জাস্ট ওয়াইট অ্যান্ড সি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো ইতিমধ্যে কিন্তু গতকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। প্লাস হচ্ছে সাথে পুষ্য কোটা, অর্থাৎ যাদের বাপ দাদার কোঠা নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেত সেই বিষয়ে একটু কথা বলবো। হ্যাঁ, তোমরা একটু শুনবা। হ্যাঁ, এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। তো দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সার্কুলারটা প্রকাশিত হয়ে গেছে। জাস্ট কয়েকটা বিষয়কে তোমাদের কথা বলার চেষ্টা করব। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিপিএ মানবন্টনটা যদি কথা বলি, মানবিকের কিন্তু 3 পয়েন্ট, এসিসি এবং এসিসি দুইটা মিলে যদি 7 পয়েন্ট থাকে তোমরা এখানে আবেদন করতে পারবা। বিজ্ঞানের কিন্তু এসিসি মিলে তোমরা 8 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবা। বাণিজ্যের যদি 7 পয়েন্ট থাকে তাহলে এখানে আবেদন করতে পারবা। এটা কিন্তু প্রাথমিক আবেদন, তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারতেছো না। তো এটা হচ্ছে প্রাথমিক আবেদন, তুমি প্রথম করবা 55 টাকা দিয়ে। যখন তুমি প্রাথমিক আবেদন অর্থাৎ প্রাথমিক আবেদন টিকে যাবে, তাহলে যদি টিকে যাও তাহলে দেখবে প্রথম দফা অর্থাৎ চূড়ান্ত আবেদনের প্রথম দফার কার্যক্রম হবে 21 থেকে 25 তারিখ পর্যন্ত। অর্থাৎ তুমি যখন এখানে টিকে যাবে তখন এখানে 1300 সামথিং টাকা দিয়ে তোমরা এখানে আবেদন করে ভর্তি পরীক্ষার জন্য আসবে। পরে দ্বিতীয় দফার যদি কথা বলি, 28 থেকে 30 জানুয়ারির মধ্যে এটা হবে। তৃতীয় দফা হবে 2 থেকে 3 ফেব্রুয়ারি, অর্থাৎ তৃতীয় সিলেকশন মানে চূড়ান্ত সিলেকশন। আর চতুর্থ সিলেকশন হচ্ছে 6 থেকে 7 ফেব্রুয়ারির মধ্যে চতুর্থ সিলেকশন অর্থাৎ লাস্ট সিলেকশনটা হবে। তো মোটামুটি কত জিপিএ থাকলে মোটামুটি তোমরা টিকে যাবা যদি কথা বলি, তাহলে মোটামুটি এখানে যদি বলি দুইটা মানে এইচএসসি জিপিএ যদি কথা বলি, এইচএসসি কি হলো, এইচএসসি জিপিএ যদি কথা বলি, তাহলে মানবিকের যদি কথা বলি, এইচএসসি জিপিএ যদি কথা বলি, মানবিকের মোটামুটি এইচএসসিটা কিন্তু ধরা হবে। মোটামুটি তাদের 3.50 প্লাস রয়েছে, তাদের একটা সম্ভাবনা থাকবে লাস্ট পর্যন্ত। তেমন এভাবে এ ইউনিটে যদি কথা বলি, যাদের জিপিএ মানে কি বলা হয় সায়েন্সে 3.60, কারণ ওই বছর আরো কম মানে 3.79 এরকম লাগিয়েছিল, কারণ এবারে তো আরো বেশি আবেদন করার সুযোগ দিচ্ছে। সেই হিসাবে এখানে যাদের থাকবে মোটামুটি 3.70 প্লাস এরকম থাকলে তোমরা টিকে যাবা। কমার্সের ক্ষেত্রেও সেম এরকম থাকলে কিন্তু হবে। বাণিজ্য পরে যদি বলি, বিজ্ঞানের শাখার যদি কথা বলি, যেহেতু এটা এ ইউনিটে, মোটামুটি যাদের জিপিএ 4 পয়েন্ট এরকম থাকবে, 60 এরকম যদি থাকে, তাহলে এখানে টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ হচ্ছে এসএসসির জিপিএ। বাণিজ্যের কথা বলি, এখানে সকলে টিকবে, অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স যারা আছে প্রাথমিক আবেদন টিকবে এবং দেখবে চূড়ান্ত আবেদন এমনি টিকে গেছে। আচ্ছা, আমরা যেহেতু এ ইউনিট নিয়ে কথা বলি ম্যাক্সিমাম সময়, তাহলে আমরা এখানে দেখতে পারবো এ ইউনিটের বাংলায় 28টি প্রশ্ন, ইংলিশে 28টি প্রশ্ন এবং জিকে হচ্ছে 24টি প্রশ্ন হবে। এটা হচ্ছে জিকে 24টি প্রশ্ন হবে। কলমের আকের কি হইলো, জিকে 24টি প্রশ্ন আসবে। এটা হচ্ছে একটি প্রশ্নের মান 1.25, এই জন্য হচ্ছে 35, 30 নাম্বার থাকবে। মোট 80টি প্রশ্ন থাকবে, যেখানে তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিবে 80টি প্রশ্ন, কিন্তু 1.25 করে করা হবে, তো কনভার্ট করা হবে 1 নাম্বারকে, এই জন্য হচ্ছে 100 নাম্বারের ভর্তি পরীক্ষাটা হবে। পোষ্য কোটা নিয়ে কথা হলো ওয়াইড। এর আগে বলবো, যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে কোর্স বাংলা, ইংলিশ এবং জিকের। তোমরা আমাদের পেড বেসগুলো দেখতে পারবা, আমাদের কমেন্ট বক্সে দেওয়া হবে, প্লাস হচ্ছে প্লে লিস্টে তোমরা দেখতে পারবা। এখানে তোমরা বাংলা, ইংলিশ, জিকের ওভারঅল কোর্স পাবে। আমাদের কোর্সে কিভাবে পড়ানো হবে, এখানে যেভাবে পড়ানো হবে সেটা হচ্ছে যে আমাদের যে ল্যাপটপের যে পিডিএফ গুলো রয়েছে, স্পেশাল পিডিএফ, ওইগুলোর মধ্যে ক্লাস নেওয়া হবে। সরাসরি কথা বলার সুযোগ পাবে ক্লাসে, প্লাস হচ্ছে রেকর্ডিং থাকবে, প্লাস হচ্ছে তোমরা প্রতিদিন পড়া প্রতিদিন এখানে তোমাদের নেওয়া হবে, প্লাস এক্সাম বেস তো 70টি ফ্রি থাকবে। আর যারা শুধুমাত্র বাংলা, ইংলিশ এবং জিকের এক্সাম বেসে ভর্তি হতে চাও, তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে এখানে আমাদের সাথে যোগাযোগ করো। ওকে, এখন বলি যে পুষ্য কোটা নিয়ে। এটা হচ্ছে কি প্রতিবন্ধী কোটা না, এটা হচ্ছে কেটে দিই, এটাকে রাখার মতো কিছু নাই। পুষ্য কোটা নিয়ে কথা বলি, আগামীকাল কিন্তু পুষ্য কোটা বাতিল হয়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, কারণ হচ্ছে বাপের কোটা দিয়ে বিশ্ববিদ্যালয় চান্স পেতে চায়, তো সেই হিসাবে ছাত্র জনতা তো মানবে না, তো তাদেরকে কাট আউট করেছে, কাট আউট। ওকে, বাদ। পরে যদি কথা বলি, কবে এখানে ভর্তি পরীক্ষাটা হবে, বি ইউনিটে ভর্তি পরীক্ষা হতেছে 12 এপ্রিল, এ ইউনিটে হচ্ছে কত এপ্রিল 19 এবং সি ইউনিটে হচ্ছে 23 এপ্রিল। কোথায় কোথায় পরীক্ষাটা হবে, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, জগন্নাথ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এইগুলোতে আবেদন মানে এগুলোতে তোমাদের চয়েস দিতে হবে কেন্দ্র। আশা করি তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো যে কি করতে হবে, এবং তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে যে ফেসবুক পেজ লিংকটা রয়েছে সকলে ওইখানে
আমাদের ফলো দিয়ে রাখবা, ওইখানে আমাদের লাইভ ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। তো আশা করি বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।